وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يدخل الجنة جسد غذي بالحرام، أو كما قال النبي عليه الصلاة والسلام: سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم، وسبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم। মুআজ্জাজ মুকাররম জুমায় আগত সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে তার এই ঘরে জুমার নামাজ আদায়ের জন্য একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। দিল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, গত সপ্তাহে আমাদের আলোচনার পর্ব ছিল হালাল রিজিকের গুরুত্ব, হারাম থেকে বেঁচে থাকা। আজকে আমাদের আলোচ্য বিষয়বস্তু হচ্ছে হালাল রিজিকের ফজিলত এবং হারামের ভয়াবহতা। প্রিয় হাজিরিন, দুটি বিষয় এমন যেন জান্নাত আর জাহান্নাম। ভালো কাজ করলে জান্নাতে প্রবেশ করা যাবে, মন্দ কাজ করলে জাহান্নামে প্রবেশ করতে হবে। ঠিক কোনো ব্যক্তি যদি হালাল রুজি রোজগার করে খাবার খায়, হালাল খাবার খায়, তার জন্য জান্নাত অনেকটা আসান হয়ে যাবে। কোনো ব্যক্তি যদি হারাম খাবার খায়, তার জন্য জাহান্নামটা সহজ হয়ে যাবে, জান্নাতে যাওয়াটা কঠিন হয়ে যাবে। মহাগ্রন্থ কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন: হে মানুষ সকল, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, জমিনের ভিতরে যত প্রকার খাবার আছে, হালালান তাইয়্যিবা আই রিজকান হালালান তাইয়্যিবা, যে হালাল রিজিক দুনিয়ার ভিতরে আল্লাহ যেগুলো রেখেছেন, তোমরা সেখান থেকে খাবার খাও। আল্লাহ আমাদেরকে একথা বলেননি যে তোমরা খাবার খেও না। আল্লাহর মহান হুকুম মানার পরে আল্লাহ উদ্বুদ্ধ করেছেন যে জমিনের ভিতরে আমি অনেক প্রকার খাবার রেখে দিয়েছি,
অনেক শস্য শ্যামল সুজলা সুফলা পরিপাটি আমি করে রেখেছি। জমিনের ভিতরে নদী রেখেছি, অনেক মৎস্যরাজি রেখেছি, বৃক্ষরাজি তোমাদের জন্য রেখেছি, পশুপক্ষী তোমাদের জন্য আমি রেখেছি। ওইগুলোর ভিতর থেকে যেগুলো হালাল সেগুলো তোমরা খাও। আল্লাহ দেখেন কত সুন্দর করে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, কুলু মিনাত তাইয়্যিবাত, যে তোমরা হালাল খাবারগুলো তোমরা খাও। খাবার অনেক আছে, সাপ আছে, বিচ্ছু আছে, হাতি আছে, ঘোড়া আছে, বাঘ ভাল্লুক আছে, জীব জানোয়ার আছে, গরু বাছুর আছে। এগুলোর ভিতর থেকে যেগুলো হালাল খাবার সেগুলো খাও। চার পায়ে জানোয়ার অনেকগুলো আছে, এর ভিতরে গরুকে তোমার জন্য হালাল করেছি, তুমি গরু খাও। ভেড়াকে তোমার জন্য হালাল করেছি, ভেড়া খাও। বকরিকে তোমার জন্য হালাল করেছি, তুমি বকরি খাও। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, কুকুরকে তোমার জন্য আমি হারাম করেছি, বিড়ালকে তোমার জন্য আমি হারাম করেছি, হিংস্র জানোয়ারগুলো তোমার জন্য আমি হারাম করেছি। এই হিংস্র জানোয়ারগুলো তোমরা খাবার হিসেবে ব্যবহার করিও না। আল্লাহর এই বিশাল দুনিয়ায় অনেক প্রকার খাবার আল্লাহ রেখেছেন। এক সমুদ্রের ভিতরে মানুষের জন্য যত খাবার আল্লাহ রেখেছেন, পৃথিবীর মানুষ আর কিছু যদি নাও খায়, শুধু সমুদ্রের খাবারগুলো যদি হালালগুলো খায় তবুও খেয়ে শেষ করতে পারবে না। উপরেরগুলো তো আছেই। দেখেন পাহাড়ি পর্বতের ভিতরে মানুষ নাই, জন নাই, পেয়ারার গাছ হয়ে আছে, সুপারির গাছ হয়ে আছে, পানের গাছ হয়ে আছে, ভেষজের গাছ হয়ে আছে। বিভিন্ন প্রকারের খাবার আল্লাহ মানুষের জন্য অটোমেটিকলি প্রস্তুত করে রেখেছেন। স্বর্ণ যেটা মানুষ ইউজ করে, ব্যবহার করে, এই স্বর্ণ কি মানুষ বানাইতে পারেন? পেট্রোল, ডিজেল যেগুলো মানুষ ব্যবহার করে, এগুলো কি মানুষ বানাতে পারে? কয়লার খনি এগুলো মানুষ ব্যবহার করতে পারে? ব্যবহার করতে পারে, বানাইতে পারে না। তো আল্লাহ রব্বুল আলামিনের ওঢেল ভান্ডার আল্লাহ বান্দার জন্য রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, এখান থেকে যেগুলো তোমার জন্য আমি হালাল করেছি, কোরআন ও সুন্নাহ মোতাবেক, তোমার বিবেক মোতাবেক না। তোমার বিবেকের ভিতরে আসবে আর তুমি ভালো লাগবে খাবে, ভালো লাগবে না খাবে না, এটা হইতে পারে না। আল্লাহ যেটাকে হালাল বলেছেন এটাই হালাল, এটাই তোমার জন্য ভোগ্য সামগ্রী। আল্লাহ যেটাকে হারাম বলেছেন এটা তোমার জন্য হালাল নয়। তোমার মাথায় চায় ধরুক আর চায় নাই ধরুক। হালাল খাবার খাইলে তিনটা ফজিলত। হালালের রাস্তাটা সোজা, হারামের রাস্তাটা অনেক কঠিন, দেখতে অনেক সোজা। প্রিয় হাজিরিন, এ হালাল খাইলে তিনটা লাভ। এক নম্বরে দিলের ভিতরে নূর পয়দা হয়, কলবটা পরিষ্কার থাকে, কলবটা আলোকিত থাকে। দুই নম্বরে ইবাদতের সুযোগ করে দেন আল্লাহ পাক। তিন নম্বরে গুনাহ থেকে বাঁচার রাস্তা বের করে দেন। এটা আল্লাহ বললেন যে, হে মানুষ সকল, তোমরা হালাল খাবার খাও, হারাম থেকে বেঁচে থাকো। কেন? হালাল খাইলে কয়টা লাভ ভাই? তিনটা লাভ। হারাম খাইলে তিনটা ক্ষতি। হালাল খাইলে তিনটা লাভ, হারাম খাইলে তিনটা ক্ষতি। হালাল খাইলে এক নম্বর লাভ হচ্ছে অন্তরের ভিতরে নূর পয়দা হয়। খাবারটা সামনে আসলে অটোমেটিকলি বুঝতে পারে এটা ভালো না মন্দ। বা নূর পয়দা হইলে
কোনো অন্ধকার রজনীতে কারো কাছে যদি টর্চ লাইট থাকে তাহলে ওই লোককে রাস্তা আর চিনিয়ে দিতে হয় না। সে জঙ্গলে গিয়ে পড়ে না, সে রাস্তার ভিতরে পড়ে যায় না, রাস্তার পাশে পুকুর আছে ওখানে পড়ে যায় না। আর যে অন্ধ, সে কোথাও হোঁচট খাচ্ছে, সে কোথাও বাড়ি খাচ্ছে, সে কোথাও গাড়ির আঘাত খাচ্ছে। পক্ষান্তরে যার চোখ আছে সে তো গাড়ি দেখে কখনো গাড়ির নিচে পড়তে চায় না, পুকুরে পড়ে যেতে চায় না, উল্টে পড়ে না, রাস্তার ফলকের ভিতরে বাড়ি খায় না। কারণ কি? তার চোখ আছে। যেই ব্যক্তি হালাল খাবে আল্লাহ তাআলা হৃদয়ের ভিতরে নূরের চোখ তৈরি করে দিবেন, যার দ্বারা সে হারামগুলো, অবৈধগুলো, অন্যায়গুলো সে চিনতে পারবে। অন্ধকার রাতের ভিতরে একজন ব্যক্তি, লাইট যেমন তার উপকারী বস্তু, একজন মুমিন যে ব্যক্তি হালাল খায় তার হৃদয়ের ভিতরে আল্লাহ পাক এইরকম নূর তৈরি করে দিবেন যেরকম অন্ধ আর সুস্থ ব্যক্তি দুইজনের তফাৎ। সুস্থ ব্যক্তি চলতে কারোর সহযোগিতার প্রয়োজন পড়ে না, অন্ধ ব্যক্তির সহযোগিতা ছাড়া চলতে পারে না। যার হৃদয়ের ভিতরে নূর আছে সে সওয়াবের কাজগুলো বেশি করবে, ভালো কাজগুলো বেশি করবে, সুস্থ কথাগুলো সে অ্যাকসেপ্ট করতে পারবে, সুস্থ রুচি সে লালন করবে, ভালো পথ সে দেখবে, ভালো খাবার সে খাবে। আমি আশা করি আপনাদেরকে এটা বুঝাতে পারছি। এক নম্বর হচ্ছে হালাল খাইলে অন্তরের ভিতরে নূর পয়দা হয়। হারাম খাইলে, হারামের তিনটা অপকারিতা, হারামের তিনটা অপকারিতা। এক নম্বরে হারাম খাইলে অন্তরটা অন্ধকার হয়ে যায়। হালাল খাইলে আলোকিত হয়, নূর হয়, আর হারাম খাইলে অন্ধকার হয়। সুস্থ একজন ব্যক্তিকে যদি আপনি অন্ধ করে দেন, এই লোকটার চলা মুশকিল হয়ে যাবে না? কঠিন হয়ে যাবে না? ঠিক ওই রকমভাবে কোনো ব্যক্তি যদি আল্লাহর দুনিয়ায় হালাল খাবার থাকা সত্ত্বেও হারাম খাবারগুলো যদি খায়, হারাম খাবার খাওয়ার কারণে আল্লাহর বানানো স্ট্রাকচারে বডিতে হৃদয়ের মাঝখানে অন্ধকার হয়ে যাবে, কালো হয়ে যাবে, অন্ধকারচ্ছন্ন হয়ে যাবে, সে ভালোটা দেখতে পাবে না। তার সামনে দুইটা জিনিস রাখা আছে, ভালো আর মন্দ। যেহেতু তার হৃদয়টা নাই, হৃদয়টা অন্ধকার হারাম খাওয়ার কারণে, সেই জন্য সে মন্দটা নিবে, মন্দটা গ্রহণ করবে, ভালোটা গ্রহণ করবে না। দুই নম্বর, হালাল খাইলে ইবাদতের রাস্তা আল্লাহ সহজ করে দেন, আর হারাম খাইলে, হারামের উপকারিতা, হারাম খাইলে ইবাদতের রাস্তা আল্লাহ কঠিন করে দেন। এটা যে কত বড় নিয়ামত, এটা যে কত বড় নিয়ামত, এটা আপনারা অনুধাবন করে শেষ করতে পারবেন না। এখানেই ঈমান, যে আল্লাহ যদি আমাকে সহজ না করেন আমার জন্য কতটা কঠিন। একটা চোখ নিয়ে গবেষণা করেন। দুইটা চোখ আপনাকে দিয়েছে, দুইটা চোখ আপনার মাকে দিয়েছে, দুটা চোখ আপনার বাবাকে দিয়েছে, দুটা চোখ আপনার স্ত্রীকে দিয়েছে, দুইটা চোখ আপনার সন্তান সন্ততিকে দিয়েছে। আল্লাহ যদি বলেন তোমাদের এই সকলের চোখগুলো আমি নিয়ে যাব, দুনিয়া উপার্জন করে এই চোখগুলো লাগায় নাও, পারবেন? পারবেন? পারবেন না। তাহলে আল্লাহর নিয়ামত আপনি কোনটা আদায় করবেন? চোখ দিয়েছেন, হাত দিয়েছেন, বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, সব কিছু আল্লাহ তাআলার দয়া। আল্লাহ তাআলা বলেন তিনটা উপকারিতার দ্বিতীয় নম্বর উপকারী হালাল খাবার খাইলে। কোনো বান্দা যখন হালাল খাবার খায় আল্লাহ তাআলা চাষটলের ভিতরে সবাই বসে থাকে, মুয়াজ্জিনের আজানের ধ্বনিটা তার কানে পৌঁছায় দেয়, জাহান্নামটা তার চোখের সামনে ধরে, জান্নাতটা তার চোখের সামনে ধরে, বিদায় তার ইবাদত করতে সহজ হয়ে যায়, ইবাদতের ভিতরে তার মজা লেগে যায়। ফজরের নামাজটা পড়তে পারে না, দিলের ভিতরে কষ্ট লেগে যায়, দ্রুত পড়ার জন্য সে চেষ্টা করে,
দ্রুত পড়ে আবার 2 রাকাত নফল নামাজ আদায় করে আল্লাহ দেরি করে ফেলেছি, ভুল করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, আল্লাহ গো তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ তাআলা বলেন অন্যায় হয়ে যাবে, অপরাধ হয়ে যাবে, কিন্তু এরপরে আল্লাহ তাআলা বলেন বান্দার দিলের ভিতরে ইবাদতের মজা আমি লাগাই দিব। যখন আপনি হালাল খাইবেন, আল্লাহ আপনার ফজরের নামাজ পড়া, জোহরের নামাজ পড়া, আসরের নামাজ পড়া, মাগরিবের নামাজ পড়া, ইশারের নামাজ পড়া, তাহাজ্জুদের নামাজ পড়া, ভালো কাজ করা, মন্দ থেকে বেঁচে থাকার হৃদয় আল্লাহ আপনাকে দান করবেন। আর হারামের উপকারিতা হচ্ছে, যদি হারাম খান মসজিদের দরজা পর্যন্ত আসতে পারবেন, কিন্তু কোনো কারণে ঘরের চাবিটা অমুক জায়গায় রেখে আসছি, চলে যেতে হবে, নামাজটা আর পড়তে পারলেন না। ইচ্ছা ছিল হারাম খায়া ঘুমাইছেন, ফজরের নামাজ আদায় করবেন, কিন্তু মোবাইলটা হাতে চলে আসার কারণে এত টিপা টিপলেন যে ফজরের নামাজটা পড়তে পারলেন না। আল্লাহ বলেন বান্দা তুমি পড়তে পারো নাই, শুধু এরকম না, তুমি হারাম খেয়েছ। হারামের 2 নম্বর উপকারিতা ইমামের মুখ থেকে শুনেছিলে যে হারাম খাইলে আল্লাহ ইবাদতের রাস্তা কঠিন করে দেন। চাইলেও আপনি দান করতে পারবেন না, চাইলেও আপনি আল্লাহর পথে আসতে পারবেন না, চাইলেও নামাজ আদায় করতে পারবেন না, চাইলেও রোজা রাখতে পারবেন না, চাইলেও যাকাত দিতে পারবেন না, চাইলেও হজ করতে পারবেন না, চাইলেও উমরা করতে পারবেন না, আপনি চাইলেও ভালো কাজ করতে পারবেন না। কারণ কি? হারাম যে খেয়েছেন, হারাম খাওয়ার অপরাধে আল্লাহ তাআলা আপনার হৃদয়ের ভিতর থেকে ইবাদতের যে একটা মর্যাদা, ইবাদতের যে একটা দাম, ইবাদতের যে একটা গুরুত্ব, ইবাদতের রাস্তা সহজ করে দিবেন তো দূরের কথা, আল্লাহ নিজে আপনার জন্য কঠিন করে দিয়েছে। পক্ষান্তরে হালাল খাইলে আল্লাহ ফজরের সময় দেখবেন ঘুম থেকে জাগ্রত করে দিবেন, যে আল্লাহ শীত তৈরি করেছেন সে আল্লাহ গরম লাগায় দিবেন, ওযু করাবেন, ওই বান্দার এই সেন্সের ভিতরে চলে আসবে যে এই পানিটা কতটা ঠান্ডা, এর চাইতে জাহান্নামের আগুনটা অনেক গরম, আমাকে ফজরের নামাজে যেতেই হবে, আমাকে আসরের নামাজে যেতেই হবে, আমাকে মাগরিবে যেতেই হবে, আমাকে ঈশায় যেতেই হবে। তার মনে পড়ে যাবে যে কিয়ামতের কঠিন মাঠে একটা দিন দুনিয়ার 50,000 বছরের সমতুল্য এরকম একটা দিন, যখন ভাই ভাইকে তুই দৌড়ে পালাবে, মা সন্তানকে রেখে দৌড়ে পালাবে, বাবা সন্তানকে রেখে দৌড়ে পালাবে, মা বাবা রেখে সন্তান দৌড়ে পালাবে, বন্ধু বন্ধুকে ছেড়ে চলে যাবে। ঠিক ওই সময় যদি আমার আল্লাহ আমাকে জিজ্ঞাসা করেন অমুক দিন শীতের রজনীতে মুয়াজ্জিন তোমাকে ডেকেছিল, আমি আল্লাহ পাকের ভাষায় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কেন তুমি ঘুম থেকে উঠো নাই, কেন তুমি ঘুম থেকে উঠো নাই, এরকম সেন্স আল্লাহ আপনার মাথায় তৈরি করে দিবেন। বিদায় আপনি রাস্তাটা সহজ করে দেওয়ার কারণে সহজে ফজরের নামাজে আসতে পারবেন। এই জন্য নামাজের ক্ষেত্রে, ভালো মন্দের ক্ষেত্রে, সর্বক্ষেত্রে হালাল রিজিকের ভূমিকা অপরিসীম। আল্লাহ পাক যেন আমাদেরকে হালাল ছাড়া হারাম না খাওয়ান, বলেন আমিন। আল্লাহ কোরআন শরীফের মধ্যে কত সুন্দর করে বলছেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি যে রিজিক তোমাদেরকে দিয়েছি এইগুলার থেকে ভালো ভালোগুলো খাও। পানি আর বিষ এর মধ্যে তেমন কোনো তফাৎ নেই, বিষের ভিতরে ক্রিয়া আছে, পানির ভিতরে উপকারিতা আছে। কেউ মদ বেচে দুধ খায়, কেউ দুধ বেচে মদ খায়। বান্দা তোমার কাছে সবই আছে, তুমি চাইলে আমার ভালোর দিকে তুমি আসতে পারো। তুমি মদ খেও না, মদের ভিতরে অপকারিতা আছে। দুধ তুমি খাও, দুধের ভিতরে উপকারিতা আছে। আল্লাহ কোরআন শরীফের মধ্যে দুধ সম্পর্কে অনেক গুরুত্ব এবং গাভীর সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। দুধের ভিতরে উপকারিতা আছে, দুধ হালাল, তুমি এটা খাও। মদ হারাম, তুমি এটা খাও না। গাঁজা, ফেন্সিডিল, বিড়ি, সিগারেট, অন্যায়কৃত বস্তু তুমি খেও না, উপকারগুলো তুমি খাও। দুধ খাও, মাছ খাও, গোশত খাও, হালাল খাবারগুলো খাও। হারাম খাবারের দ্বারে কাছেও যেও না। তুমি যদি হারাম খাবার খাও, তোমার জীবনটা একটা
আসনি সংকেতের মতো হয়ে যাবে। লম্বা আলোচনা। 3 নম্বর উপকার, যদি তুমি হালাল খাবার খাও, গুনাহ থেকে বাঁচার রাস্তা আমি তোমাকে বের করে দিব। হালাল খাবার খাইবা, গুনাহ তোমার কাছে ভালো লাগবে না। হালাল খাবার খাওয়ার কারণে তুমি পর্ন দেখতে পারবে না। হালাল খাবার খাওয়ার কারণে তুমি মুভি দেখতে পারবে না। হালাল খাবার খাওয়ার কারণে তুমি ঘুষ খেতে পারবে না। হালাল খাবার তোমার অভ্যস্ত হওয়ার কারণে তুমি অন্যায় কাজে লিপ্ত হইতে পারবে না। হালাল খাবার খাওয়ার কারণে তুমি জিনায় লিপ্ত হতে পারবে না। হালাল খাবার খেয়ে তুমি অবিচার করতে পারবে না। কারণ আমি আল্লাহ তোমার জন্য রাস্তা সংকীর্ণ করে দিয়েছি। তুমি অপরাধের দিকে জড়িত হবা এই মন তোমার আমি রাখি নাই। কারণ 1 নম্বরে দিলের ভিতরে আলো তো জ্বালাই দিছি, হালাল হারাম তুমি চিনতে পারো। 2 নম্বরে ইবাদতের রাস্তা, ভালোর রাস্তা তোমার জন্য আমি প্রশস্ত করে দিয়েছি। 3 নম্বরে হারাম গুনাহ থেকে বাঁচার রাস্তাটা আমি সংকীর্ণ করছি। কেউ আল্লাহ যদি চায় আমাকে জান্নাত দিতে, কেউ ফিরাইতে পারবে? আল্লাহ যদি চায় জাহান্নাম দিতে, কেউ ফিরাইতে পারবে? পারবে না। আল্লাহ বলেন হালাল খাবার খাইলে তোমার হৃদয়ের ভিতরে আমি নূর পয়দা করে দিব, ইবাদতের রাস্তা সহজ করে দিব, গুনাহের রাস্তা সংকীর্ণ করে দিব, গুনাহ তুমি করবেই না। বলে হুজুর আমরা গুনাহ করি। গুনাহ করি কেন? আমরা হারাম খাই এই জন্য। আমার খাবারের ভিতরে হারাম চলে আসতেছে, আমি বুঝতেছি না। হারামের 3 নম্বর উপকারিতা হলো, হারাম যদি কোনো ব্যক্তি খায়, হারাম যদি কোনো ব্যক্তি খায়, গুনাহের রাস্তা আল্লাহ তার জন্য সহজ করে দেন। অনেক মানুষ বলে এই হারামিটা মৃত্যুবরণ করে না কেন, এটা মরব কবে? বলে না এরকম ভাই, এত অত্যাচার এত জুলুম করতেছে এরপরও মরে না কে? আল্লাহ কি এর দেখে না? একটার পর একটা জুলুম করতেছে, পাশের বাড়ির মানুষকে বের হতে দিচ্ছে না, একটার পর একটা অত্যাচারে লিপ্ত হচ্ছে, সুযোগ পাইলেই অন্যের ঘাড়ে হাত রাখতে চায়। এই ব্যক্তিকে আল্লাহ দেখে না? আল্লাহ বলেন তুমি কি শোনো নাই ইমাম সাহেবের মুখে, যে ব্যক্তি হারাম খায় তাকে হারামিগিরি করার রাস্তাটা আমি সহজ করে দিই, আর যে হালাল খায় তাকে হারামিগিরি করার রাস্তাটা আমি সংকীর্ণ করে দিই। সে অল্প করার পরেই হালাল খাবার উপকারিতা হিসেবে তার হৃদয়ের ভিতরে আমি জাগ্রত করে দেই যে বান্দা তুমি এই অন্যায় কাজটা করতে পারো না। বান্দা তাড়াতাড়ি ওযু করে 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর দিকে হাত তুলে দেয়। আর আল্লাহ বলেন বান্দা হাত তুলতে দেরি, আমি মাফ করতে দেরি। প্রিয় ভাই, এই যে জমিনের উপরে আমরা চলি হারাম খায়া বা হালাল খায়া, হারাম খুর যখন জমিনের ভিতরে চলাফেরা করে, জমিন আল্লাহ পাকের কাছে দোয়া করে, জমিন আল্লাহ পাকের কাছে দরখাস্ত করে, জমিন আল্লাহ পাকের কাছে আরজি করে, আল্লাহ আপনি অনুমতি দেন একটু লাড়াচাড়া দেই। ওরা যেমন ঘুমের ভিতরে এপিঠ থেকে ওপিঠ করে, আমি একটু হারামিগুলাকে নিচে নামায় দিতে চাই। আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল। অন্য জায়গায় বলেন ইয়া ইবাদি, হে আমার বান্দা। জমিনকে ডাক দিয়ে বলে জমিন এই বান্দাগুলো আমার, এদেরকে আমি বড় মায়া করে, বড় ভালোবেসে, বড় আদর করে, বড় স্নেহ করে আমি তৈরি করেছি। আমার বান্দা যদি আমার কাছে মাফ চায়, 50 বছরের গুনাহ নিয়া, 60 বছরের গুনাহ নিয়া, না বুঝা অবস্থায় যেদিন বুঝ চলে আসবে, ক্ষমা চাইতে দেরি, আমি আল্লাহ মাফ করতে দেরি করব। সুবহানাল্লাহ জোরে বলেন। প্রিয় ভাইরা, আমরা জানতে পারলাম হালালের 3টা উপকারিতা, হারামের 3টা অপকারিতা। হালালের উপকারিতা কি? 1 নম্বর, হালাল খাবার খাইলে দিলের ভিতরে নূর পয়দা হয়। অন্ধ ব্যক্তি আর সুস্থ ব্যক্তি যেমন তফাৎ, যার ভিতরে নূর নাই আর যার ভিতরে নূর আছে, এই 2 ব্যক্তির ভিতরে ঠিক এরকম তফাৎ। অন্ধ ব্যক্তি চলতে অন্যের সহযোগিতা লাগে, সুস্থ ব্যক্তি চলতে কারো সহযোগিতা লাগে না। যার হৃদয়ের ভিতরে নূর আছে হালাল খাওয়ার কারণে, আল্লাহ তাআলা তার সব কিছু সুস্থ ব্যক্তির মতো সহজ করে দেন। আর যে হারাম খাইছে তার হৃদয়ের ভিতরে অন্ধকার, হৃদয়টা অন্ধকারাচ্ছন্ন,
সে বলে, এখন একটা ডায়লগ আছে, বেটা জীবনের 40-45 বছর আগে ইনকাম করো, দ্রুত হাফসে গুপসে ইনকাম করো, যেখান থেকে পারো চুরি জারি রড বালু সিমেন্ট যা পাও সব খেয়ে ফেলো, খেয়ে তুমি উন্নয়ন করে ফেলো। 40-45 বছর যখন হবে, 1.5 লক্ষ টাকা দিয়ে একটা উমরা করে, মসজিদে 2 লক্ষ টাকা দিয়ে একটা সভাপতি সেজে, এরপরে তুমি সমাজপতি হয়ে যাবা। এরপরে লম্বা জুব্বা লাগাইয়া, এরপরে 40 দিনের তাবলিগের একটা আমির হইয়া, এরপরে লেকচার দেওয়া শুরু করো। আল্লাহ তাআলা বলেন না, এটা না। তোমার শুরু থেকে ইনকামটা কেমন ছিল, শুরু থেকে ইনকামটা কেমন ছিল সেদিকে নজর রাখো। তুমি 40-45 বছর অন্যায় করবা, জেনে বুঝে অন্যায় কাজগুলো তুমি উন্নয়ন করার জন্য, ইনকাম করার জন্য তুমি অন্যায় কাজ করে বিশাল অট্টালিকার মালিক হইলা। আর 45 বছর বয়সে যখন যৌবন আর চলে না, যখন রুকু আর সোজা হয় না, যখন জীবন আর নেয় না, যখন যুবকদের কাতারে আর আমাকে নেয় না, তখন আমি 2 লাখ টাকা দিয়ে আমি উমরা করে এসে 2 লক্ষ টাকা মসজিদে দিয়ে সভাপতি সেজে জুব্বা পরিধান করে চিল্লা একটা দিয়ে আমি বয়ান শুরু করেছি। আগে আপনার পিছনের আমল নামা ঠিক করেন। পিছনের আমল নামা ঠিক না করলে সেজদা যতই দেন, আপনার ইনকাম হারাম থাকার কারণে, ইনকাম হারাম থাকার কারণে, বান্দার হক আপনার ভিতরে থাকার কারণে আল্লাহ পাকও মাফ করতে পারবেন না। আল্লাহ বলেন হকুল ইবাদ, বান্দার হক আমি আল্লাহ মাফ করব না। হকুল্লাহ, নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, যাকাত দেন নাই, তারপরে আল্লাহর যেগুলো বিধানাবলী আছে এগুলো করেন নাই, আল্লাহ চাইলে মাফ করতেও পারেন, মাফ না করতেও পারেন। কিন্তু হকুল ইবাদ, বোনকে সম্পত্তি দেন নাই, ভাইকে সম্পত্তি দেন নাই, ঠকাইছেন, কারোর থেকে 1 কেজি খাবার, দোকানদার ব্যস্ত মানুষ 1 কেজি চিনি নিয়ে এসে চলে এসে পড়ছেন, 2টা কলার জায়গায় 3টা কলা খেয়ে ফেলেছেন, অসম্ভব। এটা ওই দোকানদার যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ ক্ষমা আপনি পাইবেন না। 1 নম্বরে দিলের ভিতরে নূর পয়দা হয়, 2 নম্বরে হালাল খাইলে আল্লাহ রাস্তা সহজ করে দেন ইবাদতের, আর হারাম খাইলে রাস্তা সংকীর্ণ করে দেন। 3 নম্বর উপকারিতা হালাল খাইলে, যে আল্লাহ বলেন হালাল খাইলে গুনাহের রাস্তা আমি হালাল খুরের জন্য সহজ মানে কমায় দিই, সে সহজে গুনাহ করে না। গুনাহ দেখলে সে দূরে চলে যায়, অন্যায় দেখলে সে দূরে চলে যায়, সুদ দেখলে সে দূরে চলে যায়, চুরি খাবার দেখলে সে দূরে চলে যায়, খাবার পাইলেই সে ফেল করে হাত দেয় না, কারণ সে হালাল খুঁজে। এই জন্য গুনাহের রাস্তা তার জন্য আমি সংকীর্ণ করে দিই। পক্ষান্তরে হারাম খুরের জন্য হারামিগিরি করার রাস্তাটা আমি সহজ করে দিই। সুদ খায়, আরও বেশি সুদখোর তার কাছে জমা দেয়। এরপর অন্যায় কাজ করে, অন্যায়ের জন্য আল্লাহ আরও রাস্তা খুলে দেয়, করতে থাক তুই, তোর রাস্তা যত আছে তুই করতে থাক। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, জাহান্নামটাকে তো আল্লাহ পাকের ভরতে হবে। এই জন্য হারামি যারা করে, হারামির রাস্তাটা আল্লাহ সহজ করে দেন। একটা ছোট্ট ঘটনা আপনাদেরকে শোনাই। যারা ভালো মানুষ দেখবেন তাদের ভিতরে ভালো চিন্তা ভাবনা সবসময় আসে, ভালো চিন্তা ভাবনাটা তার ভিতরে আগে আসে। এবং কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক বলছেন, ইন্না বা'দাজ যন্নি ইসম ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। 2 জনে বসেছে, হাজি সাহেব আজকে ফজরের নামাজে আসে নাই, না হাজি সাহেব মনে করেন ইমাম সাহেব আসে নাই, 2 জন মসজিদে নামাজটা পড়েই বসে গেছে। চিন্তা শুরু করছে 2 জন 2 রকম। একজনে বলতেছে সারা রাত মনে হয় মোবাইল টিপছে হুজুর, গেছে। আরেকজনে বলতেছে না, হতেও তো পারে বেচারা তাহাজ্জুদ নামাজ আদায় করার পরে কোরআন তেলাওয়াত করে হয়তো একটু মাথাটা লাগছে, নামাজের টাইম চলে গেছে, সে টের পায় নাই। যার ভিতরে যেমন তার ভিতরে উকিটাও ঠিক তেমনই দিবে। আপনার মা একটা কাজ করছে যেটা সন্দেহযুক্ত, সন্দেহের তালিকায়, আপনি কোন ধারণা করবেন বলেন তো? সন্দেহ হয় এটা ধারণা করবেন নাকি সন্দেহ হয় না এটা ধারণা করবেন? নিশ্চিত সহজ যেটা, ভালোর দিকে যেটা, এটা ধারণা করবেন। আর এটা ধারণা করাই ঠিক। মুমিন বান্দার প্রতি ধারণা করো ভালো ধারণা, মন্দ ধারণা করিও না। চুরি করতে আপনি দেখেন নাই, তাকে আপনি চোর বললেন না, কারণ মুমিন সে, মুমিনের একটা গুণ, তার প্রতি ভালো ধারণা করতে হবে। তো ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি মসজিদে আকসার ভিতরে নামাজ আদায় করতেছেন। 2 ফেরেশতা
ভালো বান্দা যারা ভালো বান্দা তাদের কাছে গোপনে গোপনে মানুষ যায়, ভাই মেয়েটাকে তো বিবাহ দিতে চাই, আপনি তো সমাজের কোনো নেতা না, কিন্তু আমি জানি আপনি একজন ভালো মানুষ, অমুকের ছেলে অমুকের কাছে দিতে চাই, আপনি কি বলেন? ওই লোকটা একটা পরামর্শ দেয়, সন্তানের মা বাবা এসে সমাজপতিদের কাছে বলে, কেন জানি আমার মনটা টানছে না বিবাহটা দিতে, কারণ কি ভালো মানুষ থেকে সে একটা পরামর্শ পাইছে। সমাজের যারা ভালো মানুষ তাদের ভালো চিন্তা ভাবনা, ভালো সিগনিফিকেন্স তাদের মাথার ভিতরে আসে। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাই মসজিদে আকসার ভিতরে নামাজ আদায় করতেছেন, এমন টাইমে তিনি শুনতে পেলেন দুইজন ফেরেশতা, মানুষরূপী ফেরেশতা বলতেছে, এই জানো এই লোকটার ইবাদত 2-3 মাস, এই লোকটা এমন একজন ব্যক্তি যিনি বলকের বাদশাহ, বলক একটা রাষ্ট্র, ওই রাষ্ট্রের বাদশাহ হলো বাদশাহ ইব্রাহিম বিন আদহাম। এই লোকটার কাছে সত্যি সত্যি বাদশাহীর চাইতে জায়নামাজের দাম অনেক বেশি। বাদশাহীর দাম বেশি না জায়নামাজের দাম বেশি? বলেন, দুনিয়ার তুলনায় বাদশাহীর দামটা বেশি, জায়নামাজের দামটা কম, কিন্তু আখিরাতের তুলনায় জায়নামাজের দামটা বেশি। বলকের বাদশার নিকটে বাদশাহীটা তুচ্ছ, কিন্তু জায়নামাজের মুসল্লায় দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়াটা বেশি উত্তম। দুই ফেরেশতা আলোচনা করতেছে, এ ভাই জানুনি এই লোকটা এমন একজন বুজুর্গ ব্যক্তি, আল্লাহওয়ালা ব্যক্তি, এর কাছে বলকের বাচ্চার চাইতে 2 রাকাত নামাজ বেশি। এই লোকটা বলকের বাচ্চার চাইতে মুরাকাবায় জানা যায় একটু বসে মুসল্লায় বসে থাকা তার কাছে উত্তম। এই লোকটা বলকের বাদশাহীর চাইতে সেজদায় পড়ে পড়ে আল্লাহ পাকের প্রশংসা গাওয়াটা এই ব্যক্তির কাছে উত্তম। কিন্তু জানুনি 2-3 মাস যাবৎ এই লোকটার ইবাদত আল্লাহ পাকের কাছে পৌঁছে না। একটা আরেকটাকে জিজ্ঞাসা করে দেখবেন, অন্যায় কাজ করে যারা ভালো মানুষ, যারা হঠাৎ কোনো অন্যায় কাজ করলে সমাজের মুরব্বীজনরা, গুণীজনরা, ইমাম সাহেবরা, শিক্ষিত জনরা ডাক দিয়ে বলে, বাবা তোমার বাবা তো ভালো ছিল, তুমি কেন মদ পানের পিছনে ছুটছ, তুমি কেন টাসের পিছনে ছুটছ, তুমি কেন জুয়ার পিছনে ছুটছ, ওই জুয়ার ফরিকের ভিতরে তোমাকে দেখতে পেলাম, কারণ কি বাবা? আসলে এই লোকটার কোনো আত্মীয় হয় না, স্বজনও হয় না, কিন্তু এই ছেলেটার বাবা ভালো ছিল, বাবা ভালো থাকার কারণে সন্তানকে ডাক দিয়ে বলে, তোমার বাবা এত ভালো মানুষ ছিল, তুমি কেন মদের পিছনে, তুমি কেন নারীর পিছনে, তুমি কেন জুয়ার পিছনে, তুমি কেন অন্যায়ের পিছনে, তুমি সালাম দিলে না কেন? বলে না। ওই ব্যক্তিটাকে সতর্ক করার জন্য মানুষ পর্যন্ত বলে, বাদশাহ ইব্রাহিম বিন আদহাম এত বড় বুজুর্গ, এত বড় আল্লাহর ওলি, তার সওয়াবগুলো যেই ফেরেশতাগুলো আল্লাহর কাছে নেওয়া যাওয়া করেন, ওদের মায়া লেগে গেছে। মসজিদ আকসার এক কোণারে দাঁড়ায় দাঁড়ায় 2 জন আলোচনা করেন, যাতে ইব্রাহিম বিন আদহাম শুনে নিজে বিশুদ্ধ হয়ে যায়। ইব্রাহিম বিন আদহামের ব্যাপারে কথোপকথন চলতেছে, ডাক দিয়ে বলে, জানোনি এই ইব্রাহিম বিন আদহামের ইবাদত 2-3 সপ্তাহ যাবৎ আল্লাহ পাকের কাছে পৌঁছে না। বলে কেন পৌঁছে না কেন? কিছুদিন আগে উমরায় গিয়েছিল, মক্কা মদিনায় গিয়েছিল, মক্কা মদিনায় যাওয়ার পরে খেজুর কেনার সময় 2টা খেজুর এমনিতেই খেয়ে ফেলেছিল। এই 2টা খেজুর মালিকের হুকুম ব্যতীত খাওয়ার অপরাধে, হারামটা পেটের ভিতরে ঢুকার অপরাধে আল্লাহ পাকের কাছে এর ইবাদতগুলো আরশে আজিমে পৌঁছে না। এর সবগুলো ইবাদত দুনিয়ার মধ্যবর্তী জায়গায় আটকে থাকে। বাদশাহ ইব্রাহিম বিন আদহাম দ্রুত নামাজ শেষ করছেন। ইব্রাহিম বিন আদহাম বুঝতে পারছেন আমার ইবাদতগুলো আল্লাহ পাকের কাছে পৌঁছতেছে না। বাদশাহ ইব্রাহিম বিন আদহাম দৌড় দিয়েছেন, প্রায় 2 মাস মসজিদে আকসা থেকে মদিনায় যাইতে লাগে। 2 মাস পর্যন্ত হেঁটে গিয়েছে বাদশাহ ইব্রাহিম বিন আদহাম। যা ঠিক ওই জায়গায় গেছে যেখান থেকে খেজুর ক্রয় করে খাবার খেয়েছিল। যা দেখে যেই বৃদ্ধের কাছে এই খেজুরটা ক্রয় করেছিল ওই দোকান আছে, কিন্তু বৃদ্ধটা নাই। দোকানদারকে ডাক দিয়ে বলেন, এই দোকানের ভিতরে আমি একজন বার্ধক্যজনিত বৃদ্ধ ব্যক্তিকে দেখেছিলাম, বৃদ্ধ ব্যক্তিটা কোথায়? দোকানের মালিককে। যুবক ছেলে
টকবকে যুবক ছেলে ডাক দিয়ে বলে, হ্যাঁ এই দোকানের মালিক একজন বয়োবৃদ্ধ মানুষ ছিল, কিন্তু কিছুদিন আগে অসুস্থ অবস্থায় এসে মৃত্যুবরণ করে কবরের জগতে আল্লাহর ডাকে সাড়া দিয়েছে। ওই বয়োবৃদ্ধ মানুষটা আমার বাবা, পৈতৃক সম্পত্তির মালিক হিসাবে এই দোকানের মালিক এখন আমি। কি উপকার করতে পারি আপনাকে? ও আগন্তুক মুসাফির বলকের বাচ্চা ইব্রাহিম বিন আদহাম ডাক দিয়ে বলে, যেহেতু তোমার বাবা মৃত্যুবরণ করেছে, তোমাকেই বলতে হয়। তোমার বাবা আমার থেকে 2টা খেজুর পাইব, 2টা খেজুর ক্রয় করার সময় আমি অনুমতি ছাড়া 2টা খেজুর আমি না বলে খেয়ে ফেলেছিলাম। খায় না। বাদামওয়ালার অভিযোগ, হুজুর দৈনিক যদি 2 কেজি বাদাম বিক্রি করি 1 পোয়া এমনি খেয়ে ফেলে। বড়ইওয়ালার অভিযোগ, হুজুর বয়স্ক মানুষ রাস্তা দিয়ে হাঁটতে 2টা হাতে নিয়ে চলে যায়, নেতারাও হাতে নিয়ে চলে যায়, খেতারাও সব হাতে নিয়ে 2-1টা করে চলে যায়, টাকা দেয় না হুজুর। প্রিয় ভাই মনে রাখবেন, বলকের বাদশা ইব্রাহিম বিন আদহাম এত বড় বুজুর্গ, খেজুর ক্রয় করার সময় 2টা খেজুর খাওয়ার অপরাধে যদি তার ইবাদতটা আল্লাহর কাছে না পৌঁছে, আপনি আমি কে যে আপনার আমার ইবাদতটা আল্লাহর কাছে পৌঁছে যাবে? বলকের বাদশা ইব্রাহিম বিন আদহামকে যুবক ডাক দিয়ে বলে, ভাইরে তুমি এত দূর থেকে হক আদায় করার জন্য যেহেতু এসেছো, তোমার জন্য আরেকটা কঠিন বিষয় রয়ে গেছে। বাবার 2টা সন্তান, আমরা পৈতৃক সম্পত্তি হিসেবে খেজুরগুলো পর্যন্ত আমরা বন্টন করেছি, ফলগুলো পর্যন্ত আমরা বন্টন করেছি। বর্তমান সময়ের মানুষের মতো তারা ছিল না। জমি কিভাবে কম দেওয়া যায়, সম্পত্তি কিভাবে কম দেওয়া যায়, টাকা পয়সা কিভাবে কম দেওয়া যায়, বোন জামাইকে 2 লাখ দিয়ে কিভাবে বোঝানো যায়, এটা হলো বর্তমানের অবস্থা। আগেকার জামানার অবস্থা ছিল খেজুরটা পর্যন্ত বন্টন করে দিয়েছেন। ও ভাই, বাবার সম্পত্তি থেকে আমি 1টা খেজুরের মালিক হয়েছি, একটা আমি তোমাকে ক্ষমা করে দিতে পারি, কিন্তু আরেকটা খেজুরের মালিক হয়েছে আমার ভাই, যিনি এখান থেকে প্রায় 300 মাইল দূরে একটা বাজার আছে, ওই বাজারের ভিতরে ব্যবসা করে। যাও তুমি ওই জায়গায় যাও, ওই রকম একটা ঠিকানা দিয়ে দিয়েছে। ওই দোকানের ভিতরে গিয়ে আমার মতো একটা যুবক ছেলে দেখতে পারবা, আমার মতো অবয়ব দেখবা, তসবিহ হাতে নিয়ে জিকির করতেছে আর খেজুর বিক্রি করতেছে। বলকের বাদশা ইব্রাহিম বিন আদহাম আল্লাহ পাকের প্রিয় পাত্র হওয়ার উপায় খুঁজে বের করতেছেন। এক পর্যায়ে এই ছেলের কাছ থেকে ক্ষমা নিয়ে 300 মাইল দূরে চলে গেলেন, যায় ওই ভাইয়ের কাছ থেকে নিজের খেজুরের ক্ষমাটা নিয়ে আসছেন। ভাইরে, এই সমাজের ভিতরে যদি তাকায় দেখেন, এটা একটা স্বাভাবিক ব্যাপার, স্বাভাবিক হয়ে গেছে না? আপনারা কখনো কি যারা নিচু মানুষ, মানে নিচু মানুষ না, নিম্ন লেভেলের কাজ করেন, তাদের সাথে কথা বলেন? আপনারা সুযোগ হয় আপনাদের? যারা লেবু দিয়ে শরবত বিক্রি করে তাদের সাথে কথা বলার সুযোগ হয়? যারা মরিচ বিক্রি করে তাদের সাথে কথা বলার সুযোগ হয়? আমার আলহামদুলিল্লাহ সুযোগ হয়। আমি যারা এখান থেকে ঝালমুড়ি খাই তারা জিজ্ঞাসা করি, ভাই আজকে দিনে কত টাকা ইনকাম হয়েছে? বড়ইওয়ালাকে জিজ্ঞাসা করি, আচারওয়ালাকে জিজ্ঞাসা করি, প্রত্যেকের এই এক অভিযোগ যে হুজুর, সাধারণ মানুষ থেকে শুরু করে সবাই চাউল কিনতে এসে 2 মুঠ আগে খেয়ে ফেললো। চাউল, কতগুলো চাউল আপনার পেটের ভিতরে চলে গেল, মালিকের হুকুম ব্যতীত কেন আপনি পেটের ভিতরে দিলেন? লেবুর দোকানে কি কমলা লেবুর দোকানে গিয়ে 1 ফালটা আগে খেয়ে ফেললেন, ওইটা তো যাক উনি চেক করার জন্য দেয়, কিন্তু চেক করে ভালো লাগলেও নেয়, ভালো নেয় না, না ভালো লাগলেও অনেক সময় নেয় না। কিন্তু বিশেষ করে বাদামের দোকানে, বড়ইয়ের দোকানে এমনি 2-3টা খেয়ে ফেলে মালিক। আমি এমন লোককে দেখছি, বড়ই কিনতেছে, মালিক মাপতেছে, সে অটোমেটিকলি খাচ্ছে। ছাগলের লাদা যেমন করে পড়তেছে, সে এমন করে মুখে ঢুকাইতেছে, এমনিতে। ভালো মানুষ যারা নামাজ পড়ে, যারা ইমামতির মিম্বারে বসে, এ সমস্ত মানুষও বাদাম 3টা-4টা খেয়ে ফেলতেছে। আমার জীবনে এরকম ঘটছে, আমি এমন মানুষ পাইছি। ভাই আপনি মুফতি সাহেব মানুষ, আপনি এর দোকান থেকে আপনি যে ছোটো ছোটো ছোলা, বাদাম ছোলা থাকে না,
হাফ কেজি 1 কেজি বিক্রি করে আপনি যদি 1 মুঠ খেয়ে ফেললেন, তো এটা কোনো ব্যাপার না। চিন্তা করেন, এটা কোনো বলে ব্যাপার না, এটা অনেক ব্যাপার। এক ব্যক্তি বেশ্যা ছিল, বেশ্যা, তার কোনো টাকা পয়সা ছিল না। এই বেশ্যা প্রচণ্ড অপরাধী, প্রচণ্ড অপরাধী এই বেশ্যা। তার টাকা মসজিদ কমিটি নেয় না। এখনকার মসজিদগুলোর অবস্থা এরকম, বা ইমামগুলোর অবস্থা এরকম, হাদিয়া আসলেই নিল, সুদখোর, ঘুষখোর, জিনাখোর কোনো কিছু আর দেখেন। মসজিদগুলোর কর্তৃপক্ষরাও এরকম, টাকা আসলেই হলো, মসজিদের দান বাক্স ভরলেই হলো। কিন্তু আল্লাহ আপনাকে কত বড় উপঢৌকন দিয়েছে, উপহার দিয়েছে, এই উপহারটার ভিতরে আপনি মুত সব দিলেন কেন? আল্লাহ তো বলে নাই 5 তলা 10 তলা 20 তলা করতে। আল্লাহ বলছেন ওয়াকফ করে, মানে একটা জায়গা তুমি আল্লাহর রাস্তায় দান করে দাও। মান বানা লিল্লাহি মসজিদান, যা আল্লাহর সন্তুষ্টির জন্য দুনিয়াতে 1 ইটা জায়গা পরিমাণ একটা মসজিদ নির্মাণ করলো, হাদিসের মধ্যে আসছে আল্লাহ তাআলা কোটি কোটি গুণ বাড়ায়া জান্নাতের ভিতরে এর চাইতে বড় ঘর আল্লাহ দান করবেন। আমার এত বড় করতে হবে কেন? বিশাল অট্টালিকা করতে হবে কেন? কি প্রয়োজন? আল্লাহ তো আমাকে উত্তম বিনিময় দিয়েছেন, আল্লাহ তো আমাকে উত্তম বিনিময় দিবেন, আমি কেন অপকারিতার ভিতরে গেলাম? তো যাই হোক, যেটা বুঝাইতেছিলাম যে আমি 1 মুঠ চাল খাইলাম দোকানদারের কাছে, দোকানদার লজ্জায় কিছু বলে না, কিন্তু ইমাম সাহেব মানুষ কেমনে বলি, কিন্তু মনে মনে ধারণা করে ইমাম সাহেব মানুষ, তারপরেও এটা মানে না। আমি এটা বলি না যে আমারও হয় না, অনেক সময় ভুলে আমাদেরও হয়ে যায়, কিন্তু সতর্ক থাকার চেষ্টা করি। প্রিয় ভাই, আজকের এই হালাল এবং হারামের বয়ান থেকে আপনি যদি এই শিক্ষাটা নেন, এটা আমার বয়ানের জন্য, আমার জীবনের জন্য যথেষ্ট হয়ে যাবে, যে আমি আজকের থেকে মালিকের হুকুম ব্যতীত একটা চাউল মুখে নিব না। পারবেন ইনশাআল্লাহ? পারবেন ইনশাআল্লাহ? ইবাদতের জন্য এটা যথেষ্ট হয়ে যাবে। হাদিসের মধ্যে আসছে আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার দিনকে তুমি খাঁটি করো, তোমার ধর্মকে তুমি খাঁটি করো, তোমার আমলকে তুমি খাঁটি করো, তোমার নিজেকে তুমি খাঁটি বান্দা বানাও, অল্প ইবাদত করবা, তর করে আল্লাহর জান্নাতে প্রবেশ করবা। 45 বছর পর্যন্ত অন্যায় অপরাধ করার পরে, এরপরে জুব্বা একটা লাগায়া উমরা হস্টস করিয়া মসজিদ কর্তৃপক্ষ হইয়া দিনের সমাজপতি হইয়া এরপরে আপনি বড় বুজুর্গ সাইজে গেছেন না, পিছনের রক্ত ঘামানোর টাকা মানুষেরটা অন্যায় করে আত্মসাৎ করছেন, এটা যতক্ষণ পর্যন্ত পরিশোধ না করবেন ততক্ষণ পর্যন্ত একটা সিজদা আল্লাহর কাছে কবুল হবে না। এই ছেলে সব পোলাপান আসে, বাপ মা একটাও আসে না, পোলাপানায় বলে না, মসজিদে উল্টাপাল্টা আসে, চুপচাপ করে বসো। তোমাদের আব্বাদেরকে আসতে বলবা মসজিদে, আব্বার সাথে আসবা। হাদিসের মধ্যে আসছে, সহিহ মুসলিমের 1702 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম, যেই মানুষটার ভিতরে অল্প পরিমাণ হারাম জিনিসটা ঢুকছে, এই শরীরটা জান্নাতে প্রবেশ করবে না। যেই মানুষটার ভিতরে হারাম ঢুকছে, এই শরীরটা জান্নাতে প্রবেশ করবে না। নাউজুবিল্লাহ বলেন। তাহলে ভাই, হারাম থেকে আমরা বেঁচে থাকবো ইনশাআল্লাহ। কোনো ব্যক্তি যদি চায়, এই যেমন আমরা মরা গরুর গোশত খাই, আমরা কেউ ভাই খাই বলেন? কেউ খাইছেন মরা গরুর গোশত? আমরা চলি না, চলতেছি না, আমরা চলতে পারতেছি না। ভারতের মানুষ গরুর গোশতই খায় না, ওরা কি মরে গেছে সব? আমরা যারা এই গাজীপুরে থাকি, যারা গরিব, সাগরের ইলিশ মাছ, শুধু ইলিশ মাছ সম্পর্কে অনেক কথা শুনি, ইলিশ এত দামি, ইলিশ ভারতে দিচ্ছে, ইলিশ ভারতে দিচ্ছে না, অমুক হচ্ছে তমুক হচ্ছে, ইলিশ খাওয়ার যোগ্যতা আমাদের নেই। আমরা কি মরে গেছি? বলেন, মরে গেছি না বেঁচে আছি?